হে ঈশ্বর, এবার যেন বাউন্ডারি না হয়। কিন্তু ঈশ্বরও মনে হয় ভারতের ফ্যান, তাই প্রতিবারই বাউন্ডারি হলো। দর্শক গ্যালারি তখন তালি দিতে দিতে ক্লান্ত, আজ ভারত ধোলাই হবে। কিন্তু ম্যাচ শেষে সেই একই মানুষ পোস্ট দিল, ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা। আসলে অনিশ্চয়তা তো আছেই, তবে পাকিস্তানের ক্ষেত্রে অনিশ্চয়তা নেই, নিশ্চিত হার আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তান দলের মিটিং নাকি বেশ লম্বা হয়। এক একটা মিটিং 2-3 ঘন্টা চলে। সবাই আলোচনা করে কিভাবে জিতবে, কিন্তু মাঠে নামার পর মনে হয় সেই মিটিং এর টপিক ছিল কে আগে আউট হবে আর কে আগে ক্যাচ ফেলবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এবার চিন্তায় পড়ে গেছে। এত হারের পর তারা নতুন প্ল্যান করছে, খেলোয়াড়দের আর ক্রিকেট নয় বরং হাসির শোতে পাঠাবে। কারণ তারা হারের মধ্যে এমন কমেডি বানিয়ে ফেলছে যে পুরো এশিয়া কাপেই দর্শকরা বিনোদন পেয়েছে। ভারতের সাথে এত হারের পর পাকিস্তানের সমর্থকরা ভাবছে, ভাই এত দোয়া দিয়েও কাজ হচ্ছে না, এরা হয়তো টিমকে তাবিজ করেছে। পাকিস্তান দলের অবস্থান এমন যে এখন তাদের সমর্থকরা অন্য দলকে সাপোর্ট করা শুরু করেছে। কেউ বলছে আরে ভাই ভারত অন্তত জেতাচ্ছে, কেউ বলছে পাকিস্তানের খেলায় অন্তত লড়াই আছে। নিজেদের টিম সাপোর্ট করতে করতে তাদের অবস্থা এমন হয়ে গেছে যে মানসিক ডাক্তার দেখানো ছাড়া উপায় নেই। শেষ পর্যন্ত ফলাফল একটাই, যত ক্লাসিক করুক, যত টিউটরি রাখুক, পাকিস্তান ক্রিকেট মানেই হার। আর সেই হারের সাথে ফ্রি বোনাস, অগণিত কৌতুক, মিম আর মানুষের অট্টহাসি। সত্যি বলতে কি, এবারের এশিয়া কাপটা পাকিস্তানের কাছে কাপ আনেনি, কিন্তু বিশ্ব ক্রিকেটের নতুন একটা ডাকনাম দিয়ে দিয়েছে, পাকিস্তান কমেডি একাদশ।